হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সংস্কৃত জেনারেল সিসি অথবা GE1 যে পেপারটা তোমাদের যাদের সাপ্লি আছে সেই সাপ্লির সাজেশন। তো এই ভিডিওটির জন্য তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিলে, অবশেষে আমি তোমাদেরকে এই ভিডিওটা এনে দিতে পেরেছি। এই ভিডিও সাজেশন দেওয়ার আগে আমি তোমাদের একটু সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা হালকা আলোচনা করিয়ে নেব। সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ভিডিও আগেও আপলোড করা আছে, তোমরা যারা যারা দেখোনি, যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের আশা করা যায় এই পেপারের পুরো সিলেবাসের ওপর যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। দেখো, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নে ইন্টারনাল টিউটোরিয়াল অ্যাটেন্ডেন্স সম্পর্কে এতক্ষণে তোমরা জেনে ফেলেছো, এই সম্পর্কটা আমি বাদ দিচ্ছি। এখানে তোমাদের যে অধ্যায়গুলো থেকে পড়তে হবে সেটা হচ্ছে রঘুবংশম, শিশুপাল বধম এবং নীতি শতকম। এই তিনটে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ইন্টারনাল টিউটোরিয়াল অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে তোমাদের যে 65 মার্কস এক্সামে লিখতে হবে, সেই 65 মার্কসে থেকে সেকশান এতে থাকবে রঘুবংশম, মহাকবি কালিদাসের যেটি লেখা সেটা 1 থেকে 25 নম্বরের শ্লোক। ইউনিট 1-এ থাকবে 1 থেকে 10, সেই 1 থেকে 10-এর মধ্যে 1-এর দাগের থাকবে 1-এর কয়ে বঙ্গানুবাদ, দুটি থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে 5x1। 2-এর দাগের থাকবে ব্যাখ্যা, সেখানেও থাকবে দুটি, তার মধ্যে লিখতে হবে 5x1 একটি যে কোনো। তারপরে আছে তোমাদের ইউনিট 2। ইউনিট 2-তে 2-এর দাগে থাকবে SAQ 2x5, সংস্কৃতে লিখতে হবে 10 নম্বরের SAQ। এর জন্য তোমরা কি করবে সেটাও আমি বলে দেবো। সেকশন বিতে আছে শিশুপাল বধম, এটি মাঘের লেখা। এখান থেকে তোমাদের 1 থেকে 30 নম্বরের প্রথম স্বর্গের শ্লোকগুলো পড়তে হবে। ইউনিট 1-এ 3-এর দাগে থাকবে লং কোশ্চেন, দুটি থাকবে, যার মধ্যে একটি তোমাদের লিখতে হবে, সেটি করতে হবে বাংলায়। ইউনিট 2-তে 4-এর দাগে থাকবে SAQ 2x5, যেটা লিখতে হবে সংস্কৃতে। এবং সেকশন সিতে আছে নীতি শতকম, এখানে পাঠ্য আছে টোটাল 1 থেকে 20, তার মধ্যে ইন্টারনালে 1 থেকে 10 চলে গিয়েছে এবং টিউটোরিয়ালে 11 থেকে 20। সেকশন সিতে তোমাদের সেটা লিখতে হবে। 5-এর দাগের কয়েও আবারও ব্যাখ্যা আছে, যে দুটি থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে 5x1। কয়ের দাগের থাকবে আবারও বঙ্গানুবাদ, সংস্কৃত টু বেঙ্গলি, দুটি থাকবে, সেখানেও একটি করতে হবে 5x1। এবং লাস্ট যেটা হচ্ছে সেকশন ডি ইউনিট 2, এখানে কিছু টিকা দেওয়া থাকবে 6-এর দাগে, 4টে অথবা 5টা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে যে কোনো 3টি, এবং সেটি বাংলায়। CCGE1 পেপারের যে সিলেবাসটা সেটা ভীষণই সহজ, প্রায়টাই তোমাদের বেঙ্গলিতে লিখতে হবে। এবং সাজেশন দেওয়ার আগে বলে নিই, তোমাদের যাদের যাদের আনসারের প্রয়োজন আমার এই সাজেশনের, তারা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো, আনসার আমি দিয়ে দেবো, তবে কিছু রেন্ট থাকবে। তো চলো এবার সাজেশনের ভিডিও শুরু করা যাক। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সংস্কৃত জেনারেল CCGE1 সাজেশন, মার্কস হচ্ছে 65। সেকশন এতে ঠিক যেমন বলেছিলাম রঘুবংশম থেকে থাকবে ইউনিট 1-এ 20 নাম্বার থাকবে টোটাল। 1-এর দাগের থাকছে 1-এর কয়ে বঙ্গানুবাদ 5x1 সংস্কৃত টু বেঙ্গলি। এখানে বঙ্গানুবাদে আমি 4টে দিয়েছি শ্লোক তুলে, শ্লোকের সামনের কিছু অংশ তুলে দিয়েছি। এই শ্লোকগুলো 4টের যে 4টে দিয়েছি সেই 4টেই তোমরা পড়বে, বাদ দেওয়ার চেষ্টা করবে না এখান থেকে, কারণ এইগুলো খুবই সহজ সহজ শ্লোক, খুব কম লিখে ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো কি কি দিয়েছি দেখো, 1-এর দাগে দিয়েছি, এতে দিয়েছি বাগর্থিব সম্পৃক্ত, বিয়ে দিয়েছি তং সত্যং শ্রুতু মহর্তি, সিয়ে দিয়েছি মন্দ কবি যশ প্রার্থী, এবং ডিতে ক সূর্য প্রভবং বংশ। এই যে 4টে শ্লোক দিয়েছি, এই 4টে শ্লোকের 4টেই তোমরা করবে। এখান থেকে যে কোনো দুটি তোমাদের কোশ্চেন পেপারে থাকবে এবং লিখতে হবে যে কোনো একটি। এরপরে আসছি দেখো ক্ষয়ের দাগেও 5x1 ব্যাখ্যা, সংস্কৃতে লিখতে হবে এগুলো,
কিন্তু আমি যে আনসারটা রেডি করেছি সেখানে বেঙ্গলিতে দিয়েছি। এখানেও দিয়েছি 4টে শ্লোক, এই চারটেই তোমরা করবে। এতে আছে অথবা কৃত বাগদারে, বিতে দিয়েছি তং সত্য স্রোত মহর্তি, সিতে দিয়েছি মন্দ কবি যশ প্রার্থী এবং ডিতে ক সূর্য প্রভাব বংশ। এরপরে আছে ইউনিট 2। ইউনিট 2তে 2 দাগে দিয়েছি এসিকিউ 10x1, যেটা করতে হচ্ছে সংস্কৃতে। এখানে তোমরা 22 এবং 21 প্রশ্ন ফলো করবে। সিম্পল রঘুবংশমের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো পড়ে রাখলেই হয়ে যাবে। তারপরে আছে দেখো সেকশন বি ইউনিট 1। এখানে থাকবে 20 নাম্বার। 3 দাগের থাকছে লং কোশ্চেন, সেটা হচ্ছে 10 নাম্বারের, বেঙ্গলিতে লিখতে হবে। ভীষণই সহজ। এখানেও আমি 3টে প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো বলে নিয়ে আগে, তারপর এই সম্পর্কে আলোচনা করছি। 1 দাগে থাকবে মহাকবি মাঘের গুণাবলী। 2 দাগে থাকবে শিশুপাল বধ কাব্যের প্রথম স্বর্গে নারদের অবতরণ বর্ণনা করো। এবং সি দাগের একটা শ্লোক তুলে দিয়েছি, সেই শ্লোকের উক্তি তাৎপর্য। এই যে এ আর সি, এই দুটো প্রশ্নেরই আনসার একটাই, যে কোনো একটি করলেই তোমাদের এই দুটো কভার হয়ে যাবে। এবং বি এরটা করলে, অর্থাৎ এখান থেকে তোমাদের মোট 2টো প্রশ্ন মুখস্থ করতে হবে, দুটোই পড়বে পরীক্ষাতে এবং লিখতে হবে যে কোনো একটি। এরপরে আসছি দেখো ইউনিট 2, সেকশন বি এর ইউনিট 2। 4 দাগে থাকবে এসিকিউ 2x5, সংস্কৃতে লিখতে হবে। এখানেও তোমরা 22 এবং 21 প্রশ্নটা ফলো করবে। এসিকিউ সবই সংস্কৃতে লিখতে হবে। তারপরে আসছি সেকশন সি। সেকশন সিতে 5 দাগের কয়ে আবারও ব্যাখ্যা, সংস্কৃতে লিখতে হবে 5x1। এখানেও 4টে দিয়েছি, 2টো তোমাদের পরীক্ষায় আসবে এবং একটি লিখতে হবে। এর দাগের আছে দেখো যেসাং ন বিদ্যা ন। বিয়ের দাগের আছে বরং পর্বত দুগেশু ভান্তং। সি এর দাগের আছে অন্ত জি নিবন বিলাস নিবসমেব। ডি এর দাগের আছে বার্ণকা সমঙ্গলতি পুরুষং। এই যে 4টে শ্লোক দিয়েছি, এই 4টে শ্লোকের মধ্যে তোমাদের যে কোনো 2টি পরীক্ষায় আসবে এবং একটি লিখতে হবে। ক্ষয়ের দাগের আছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদেও সেম 5x1, একটি তোমাদের লিখতে হবে। এখানে দিয়েছি 1 দাগের সাক্ষ্য 12 জলেন। বিয়ের দাগের আছে সাহিত্য সঙ্গীত কলা বিহীন। সি এর দাগের আছে বিদ্যা নাম নরস্য। এবং লাস্ট ডি এর দাগের আছে অন্তজীবিনন বিলাস নিবসমেব। এবং লাস্ট দেখো সেকশন ডি ইউনিট 2। সেকশন ডি এর ইউনিট 2 6 দাগের আছে টিকা 3x5, বেঙ্গলিতে লিখতে হবে। এখানে কয়েকটি টিকা আমি দিয়েছি, এগুলো খুবই সহজ, তাড়াতাড়ি তোমরা পড়াটা শুরু করে দাও। এখানে দিয়েছি কি কি দেখো সুন্দরম কুমার সম্ভবম ভার্বি নৈশচরিতম অমরু শতকম মেঘদূতম শ্রীহর্ষ জয়দেব বৃদ্ধচরিতম কিরাতার্জুনয়ম। এই যে কটা দিয়েছি, এই কটার মধ্যে থেকেই তোমাদের টিকা কমন তোমরা পেয়ে যাবে। তো এই হলো পুরো সাজেশন। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আনসারের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো থ্যাংক ইউ।